এই মেয়েটা এক পরিবারের 5 ভাইকে বিয়ে করে নেয়। মেয়েটি তার তীক্ষ্ণ বুদ্ধি, ধৈর্য এবং ভালোবাসা দিয়ে তাদের 5 জনকে সন্তুষ্ট রাখে। এখন কথা হচ্ছে, এই মেয়েটি কেন 5 জন ছেলেকে বিয়ে করল? মেয়েটির কি আসল উদ্দেশ্য ছিল তার শারীরিক আকাঙ্ক্ষা পূরণ করা, নাকি অন্য কিছু? চলো তাহলে শুরু থেকেই শুরু করা যাক। শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই, যার নাম হচ্ছে ইয়োগী। 5 ভাইয়ের মধ্যে ইয়োগী হচ্ছে সব থেকে বড়। পাশের বারান্দায় ইয়োগীর আরেক ভাই তার স্ত্রীর সাথে রোমান্স করছে। রোমান্সের আওয়াজে ইয়োগীর ধ্যান বারবার ভেঙে যাচ্ছে। এরপর বালি এবং ভূমি দুজনকে দেখানো হয়। বালি হলো ইয়োগীর মেজো ভাই। তার সাথে ভূমি নামে যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি, সে হলো তাদের 4 ভাইয়ের স্ত্রী। তাদের সংসারে একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো অনসু। পরের দিন সকালে ভূমি ঘুম থেকে উঠে ক্ষেতের মধ্যে একটা জায়গায় শুয়ে কিছু একটা ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় ভূমি দাঁড়িয়ে কাঁদছে। একটা ক্ষেতের মধ্যে তার বাবার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। এরপর ভূমি যখন বাড়িতে ফিরছিল, তখন পথে একজন প্রতিবেশী ভূমিকে বলে, শুনলাম 4 ভাইয়ের সাথে তোমার নাকি আবারও ঝামেলা হয়েছে। ভূমি বলে, সমস্যা হবে কেন, আমি খুব ভাগ্যবান, তাই 4 জনে ভালোবাসা পাচ্ছি। খুব শীঘ্রই তাদের আরেক ভাই শহর থেকে বাড়িতে ফিরছে। এখন আমি 4 জন নয় 5 জনে ভালোবাসা পাবো। অন্যদিকে আমরা দেখতে পাই ছোট ভাই শহর থেকে বাড়ি ফিরছে বলে ইয়োগী এবং 3 ভাই মিলে বাড়িটাকে সুন্দর করে সাজাচ্ছে। পণ্ডিতের নিয়ম অনুযায়ী আজকে ভূমির সাথে তাদের ছোট ভাইয়ের বিয়ে হবে। ভূমিও বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই শহর থেকে তাদের ছোট ভাই বাড়িতে চলে আসে, যার নাম হচ্ছে ঝিনু। ঝিনু সবাইকে জিজ্ঞেস করে বাড়ির সবাই কেমন আছে, আমাদের বৌদি কেমন আছে। এটা শুনে নান্দু বলে, এবার বৌদি বলা বাদ দে, আজ থেকে সে তোরও স্ত্রী হতে যাচ্ছে। এটা শুনে ঝিনু বলে, আমি বৌদিকে বিয়ে করতে পারবো না। এই কথাটা তাদের বড় ভাই ইয়োগী পিছন থেকে শুনে ফেলে এবং রেগে গিয়ে বলে, এটা আমাদের বংশের নিয়ম। এই নিয়মের কারণেই আমরা 4 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করেছি। ঝিনু বলে, আমি কোনো মতে বৌদিকে বিয়ে করতে পারবো না। তখন ভূমি এসে বলে, আপনাদের ভাই যদি আমাকে বিয়ে করতে না চায়, সেটা সম্পূর্ণ তারই ইচ্ছা। এরপর সবাই সেখান থেকে চলে যায়। ভূমি সেখান থেকে যাওয়ার সময় ঝিনুর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। এরপরে সবাই একসাথে খেতে বসেছিল। তখন বড় ভাই ইয়োগী চিৎকার করে বলে, সর্বনাশ হয়ে গিয়েছে, অমঙ্গল হয়ে গিয়েছে আমাদের বাড়িতে। চিৎকার শুনে সবাই ছুটে গিয়ে দেখে ভগবানের মূর্তিতে ফাটল ধরেছে। আর এই ঘটনা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। আর সবাই ভেবে নেয় যে ঝিনু তার বৌদিকে বিয়ে না করায় এমন অমঙ্গল ঘটেছে। ইয়োগী ঝিনুকে বলে, তুমি ভূমিকে বিয়ে না করায় ভগবান আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। ঝিনু বলে, আমি বৌদিকে বিয়ে করতে পারবো না, প্রয়োজন হলে আমি কাল সকালে বাড়ি থেকে শহরে আবার চলে যাব। এরপর ঝিনু রাগ করে একটা জায়গায় গিয়ে কাউকে বারবার কল করছিল। কলটা কেউ রিসিভ না করায় সে মন খারাপ করে বসে থাকে। তখন ভূমি সেখানে 1 প্লেট আম নিয়ে গিয়ে বলে, খেয়ে নাও। এরপর ঝিনু তার বৌদিকে বলে, আমি শহরের একটা মেয়েকে ভালোবাসি, আমরা একসাথে পড়াশোনা করি। ঝিনু আম খাবার পরে তার ঠোঁটের একপাশে আম লেগে থাকে, যা দেখে ভূমি বলে, তোমরা কোনো ভাই ঠিক করে আম খেতে পারো না। এরপর ভূমি ঝিনুর কাছে এসে তার ঠোঁটের পাশে লেগে থাকা আম নিয়ে নিজেই খেয়ে নেয়। এটা দেখে ঝিনু তার বৌদির দিকে তাকিয়ে থাকে। এরপরে ঝিনু ভূমিকে বলে, আপনার একটুকুও খারাপ লাগে না 4 জনের সাথে একসাথে সংসার করতে? ভূমি তাকে বলে, আমি তো গ্রামের মেয়ে, শহরের মেয়েদের মতো এত গভীর ভাবে ভাবতে পারি না। আমার 2 বেলা খাবার এবং থাকার জন্য একটা জায়গা হলেই হয়। আর আমাকে নিয়ে তোমাদের ভাইদের মধ্যেও তো কোনো ঝামেলা হয় না। আমি তোমার বাকি 4 ভাইকে অনেক খুশিতে রাখি। ঝিনুর মুখ দেখে বোঝা যাচ্ছে সে আস্তে আস্তে ভূমির প্রতি দুর্বল হয়ে পড়ছে। এরপর ভূমি বলে, আমার ভাগ্যটাই খারাপ, আপনার সাথে বিয়েটার হলো না। এই কথা বলে ভূমি সেখান থেকে উঠে চলে যায়। আর ঝিনু এক নজরে ভূমির দিকে তাকিয়ে থাকে। এরপর ভূমি আমের প্লেটটা ছুঁড়ে মারে এবং শহরের মেয়েটাকে মনে মনে গালিগালাজ করতে থাকে। ওই সময় সেখানে তাদের ছেলে আনসু চলে আসে আর বলে, মা আমি আম খাবো। এটা বলে সে এক টুকরো আম মুখে নেয়। তখন ভূমি খুব দ্রুত সেখানে এসে আমের টুকরোটা ফেলে দেয় আর বলে, এটা তোমার জন্য নয়। রাতে সবাই ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে ঝিনুর পেটে ব্যথা শুরু হয়। সে যন্ত্রণায় বাধ্য হয়ে এক প্রকার চিৎকার করতে থাকে আর তার চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায়। তখন ভূমি বলে, দ্রুত শহরে গিয়ে একজন ডাক্তার নিয়ে আসতে হবে। এরপর তাদের মধ্যে 2 ভাই চলে যায় ডাক্তার আনার জন্য। সারা রাত ভূমি ঝিনুর সেবা করতে থাকে এবং এক পর্যায়ে তাকে সুস্থ করে তোলে। এরপর বালি এসে ঝিনুকে বলে, কালকে রাতে কোনো ডাক্তার পাওয়া যায়নি। ভূমি তোকে সারা রাত বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল যাতে তোর কোনো সমস্যা না হয়ে যায়। সারা রাত তোকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। এমন স্ত্রী সবার কপালে জোটে না। এরপর আমরা দেখি ভূমি আবারও সেই ক্ষেতের মধ্যে গিয়ে মাটিতে শুয়ে কাঁদতে থাকে। আকাশের দিকে তাকিয়ে সে বলছে, বাবা কেন তুমি আমাকে এরকম একটা জায়গায় রেখে গিয়েছো? এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ভূমি এবং তার বাবা লুকিয়ে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল। ভূমিকে তার বাবা বলছিল তাড়াতাড়ি হাঁট। ভূমি তার বাবার কথার মতো তাড়াতাড়ি হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে থাকা কাঁচের টুকরোতে পা দিয়ে ফেলে। ভূমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলে তার বাবা মুখ চেপে ধরে।
করে আর বলে মা চিৎকার করিস না, তোর চাচা আমাদের আশেপাশে কোথাও আছে, চল আমরা কিছুক্ষণের জন্য এই জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকি। সিন আবারও বর্তমানে চলে আসে। এরপর ভূমি রুমে ঢুকে দেখতে পায় ঝিনু বিছানায় শুয়ে আছে এবং বালি তার পাশে দাঁড়িয়ে আছে। বালি ভূমিকে বলে দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। খাওয়া শেষ করে ভূমি বালিকে কিস করে আর ঝিনু যে রুমের মধ্যে শুয়ে আছে সেই রুমের মধ্যেই তারা রোমান্স করতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই ঝিনু আসলে ঘুমায়নি, ঝিনু ঘুমের অভিনয় করে এসব কিছু দেখছিল এবং এনজয় করছিল। বালি ভেবেছিল যে ঝিনু ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ভূমি জানতো যে ঝিনু ঘুমের অভিনয় করছে। তারপরও ভূমি থামে না, রোমান্স চালিয়ে যায়। আসলে ভূমি ঝিনুকে বোঝাতে চাইছিল এসবে সে কতটা পারদর্শী। ঝিনু চুপ করে সবকিছু দেখছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঝিনুর জন্য ভূমি আচার বানাচ্ছিল, কারণ ঝিনু শহরে চলে যাবে। এরপরে ভূমি ঝিনুর কাছে চলে যায় দেখা করতে আর তাকে বলে কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন, আমি কি কোনো ভুল করেছি? ঝিনু বলে বৌদি, আপনার কাছে যে সেবা পেয়েছি তা শহরে বড় বড় হোটেলেও আমাকে কেউ দিতে পারবে না। ভূমি বলে শুনেছি শহরের হোটেলগুলোতে সেবা পেতে গেলে পয়সা দিতে হয়, কিন্তু আমি তো তোমাকে বিনা পয়সায় সেবা দিয়েছি, এখন তুমি আমাকে কি দিবে? ঝিনু বলে বৌদি তুমি কি চাও? ভূমি বলে আমি যেটা চাইবো তুমি কিন্তু সেটা দিতে পারবে না। পরের সিনে আমরা দেখতে পাই ঝিনুকে সঙ্গে নিয়ে ভূমি একটা বাগানে যায়। বাগানটি দেখে ঝিনু বলে এটা তো চৌধুরীদের বাগান। ভূমি বলে হ্যাঁ শুনেছি, এটা তোমার সব থেকে পছন্দের জায়গা ছিল। ঝিনু বলে এই জাম গাছের নিচে আমি অনেক সময় কাটিয়েছি, এখান থেকে জাম কুড়িয়ে আমরা বন্ধুরা একে অপরকে ছুঁড়ে মারতাম। ঝিনু যখন এই কথাগুলো ভূমিকে বলছিল তখন ভূমি নিচে থেকে জাম কুড়িয়ে ঝিনুর দিকে ছুঁড়ে মারতে শুরু করে। তখন ঝিনুর ছোটবেলার কথা মনে পড়ে যায়। এক পর্যায়ে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এরপর তারা কিস করা শুরু করে আর তখনই তারা দেখতে পায় একজন লোককে অনেকগুলো লোক ধাওয়া করে তাদের দিকে আসছে। তারা দুজনে গাছের পিছনে লুকিয়ে পড়ে। গাছের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে তারা দেখতে পায় লোকগুলো ওই লোকটাকে অনেক মারছে। ঝিনু ভূমিকে জিজ্ঞেস করে ওরা কারা? ভূমি বলে ওরা চৌধুরীর লোক, এখানে ওরা যাকে মারছে ওই লোকটি ওদের আপন ভাই, সামান্য কিছু জমির জন্য তারা তাদের ভাইকে মারছে। এরপর ঝিনু এবং ভূমি সেখান থেকে লুকিয়ে পালাতে যাবে, এমন সময় ঝিনুর ফোনটা বেজে ওঠে। ভূমি এবং ঝিনু যেহেতু সবকিছু দেখেছে তাই চৌধুরী লোকেরা তাদের পিছনে ধাওয়া করা শুরু করে এবং একটা পর্যায়ে তারা ভূমি এবং ঝিনুকে ধরে ফেলে। ওই লোকগুলো তাদেরকে অনেক মারধর করতে থাকে। ভূমি ঝিনুর উপরে শুয়ে তাকে জড়িয়ে ধরে আর সমস্ত আঘাতগুলো নিজের উপরে নিয়ে নেয় যাতে সে ঝিনুকে রক্ষা করতে পারে। ঠিক সেই সময় যোগী এবং তার বাকি ভাইরা সেখানে চলে আসে। তাদেরকে দেখে লোকগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। যোগী এবং তার ভাইরা মিলে ঝিনু এবং ভূমিকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। এর পরের দৃশ্যে দেখা যায় ঝিনু একাই বসে আছে। তখন বালি তার কাছে এসে বলে দেখলি তো ভূমি কিভাবে সমস্ত আঘাত নিজের উপরে নিয়ে তোকে রক্ষা করলো, তোর গায়ে একটি আঘাতও লাগতে দিল না। কিন্তু ভাই এটা তো বিশ্বাস করছিস ওকে বিয়ে না করার জন্য আমাদের উপর একটার পর একটা বিপদ আসছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় ভূমি মন খারাপ করে একটা জায়গায় বসে আছে। তখন ঝিনু সেখানে আসে আর বলে তুমি আমার 5 ভাইকে অনেক ভালোবাসো তাই না? এরপরে ঝিনু ভূমির আঘাতে জায়গাগুলোতে মলম লাগিয়ে দেয়। মলম লাগাতে লাগাতে ঝিনু বলে আমি আমার গ্রাম আর ভাইদের ছেড়ে কোথাও গিয়ে সুখে থাকতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভূমি ঝিনুকে তার কাছে টেনে নেয় এবং তারা একে অপরকে কিস করা শুরু করে। অবশেষে ঝিনু এবং ভূমির বিয়েটা সম্পন্ন হয়। এরপরে ভূমি তার শ্বশুরের ছবির পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নেয়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ভূমি বসে কাঁদছিল। তখন যোগীর বাবা তাকে বলে তোমার বাবা আর এই পৃথিবীতে নেই, তোমার চাচারা তোমার বাবাকে মেরে ফেলেছে। ভূমি বলে আমি বিশ্বাস করতে পারছি না আমার চাচারা এমনটা করতে পারলো, যাদের কোলে পিঠে আমি বড় হয়েছি তারা আমার বাবাকে মেরে আমাকে অনাথ বানিয়ে ফেললো। তখন যোগীর বাবা বলে মা মানুষ এমনই হয়, মানুষ জায়গা জমির লোভে পড়ে তারা তাদের ভাইকে মেরে ফেলতেও পিছপা হয় না। আমি জানি আমার ঘরেও 5টা ছেলে আছে, এখন তারা মিলেমিশে থাকলেও পরবর্তীতে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করবে, কারণ তাদের 5 ভাইয়ের আলাদা আলাদা মেয়ের সাথে বিয়ে হবে আর বিয়ের পরেই জমি জায়গা নিয়ে মারামারি শুরু হবে। তোমাকে তো আমি তোমার চাচাদের থেকে বাঁচিয়েছি, কিন্তু আমার ছেলেদেরকে কে বাঁচাবে? এটা শুনে ভূমি বলে আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনার ছেলেদেরকে বাঁচাবো। আমি আপনার পরিবারের সাথে এমনটা হতে দিব না, জীবন দিয়ে হলেও আমি আপনার পরিবারকে রক্ষা করব। তখন যোগীর বাবা বলে আমাদের পরিবারে একটা প্রথা চালু আছে যে 5 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু আমি তেমন মেয়ে কোথায় পাবো যে আমার 5 জন ছেলেকে বিয়ে করে একসাথে সুখে শান্তিতে থাকবে। 5 ভাই যদি একটা মেয়েকে বিয়ে করে তাহলে হয়তো তারা ভবিষ্যতে জমি জায়গা নিয়ে আর মারামারি করবে না। যোগীর বাবা ভূমিকে জিজ্ঞেস করে তুমি কি পারবে আমার 5 ছেলের বউ হতে? ভূমি রাজি হয়ে যায় এবং যোগীর বাবাকে কথা দেয় আমি আপনার 5 ছেলের কোনো ক্ষতি হতে দেব না। এরপরে সিন আবারও বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই ভূমি যোগীর বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলছে বাবা আমি আপনার কথা রেখেছি, আজকে আপনার ছোট ছেলের সাথে আমার বিয়ে হলো, আমি আবারও কথা দিচ্ছি আপনার 5 জন ছেলেকে সারা জীবন সুখে রাখবো, কোনোদিন আলাদা হতে দিব না। আর ছবিটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।